সাত শরীকে কুরবানি করা যাবে কিনা। আমাদের দেশে কিছু লোক আছে যারা বলে সাত শরীকে কুরবানি করা যাবে না। তারা একটি হাদিসের দলিল দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌথভাবে বা শরীকানা কুরবানি দেওয়ার হুকুম করেছিলেন সফর অবস্থায়। তাই নিজ এলাকায় বসবাস করা অবস্থায় যৌথভাবে বা সাত শরীকে শরীক হয়ে কুরবানি করা যাবে না। আমরা বলি তাদের এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন, ভুল। কারণ হাদিসের প্রতি লক্ষ্য করলে প্রমাণিত হয় যে সফরে হোক বা নিজ এলাকায় হোক, দুটো অবস্থাতে যৌথভাবে বা শরীকানা কুরবানি দেওয়া জায়েজ আছে। হানাফি মাযহাবের প্রসিদ্ধ একটি কিতাব শরহ মাআনিল আসার, এই কিতাবের মধ্যে একটি হাদিস এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল আল জুযুরু আন সাবআতিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণিত আল্লাহর প্যারা নবী জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি উটে 7 জন অংশীদার হতে পারবে বা একটি উট 7 জনের জন্য যথেষ্ট। আরেকটি হাদিস হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, কুন্না নাতামাত্তাউ ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হজ্জে তামাত্তু আদায় করতাম। নাযবাহুল বাকারাতা আন সাবআতিন, এবং একটি গাবী কুরবানিতে 7 জন শরীক হয়ে আমরা কুরবানি করতাম বা জবাহ করতাম। ওয়াল জুযুরু আন সাবআতি নাশতারিকু ফিহা, এবং একটি উট কুরবানি করতেও 7 জনে শরীক হয়ে আমরা কুরবানি করতাম। সুনানি আবু দাউদ আপনার কুরবানি অধ্যায়ের মধ্যে এই হাদিসটা এসেছে। তাহলে আসল সাহাবাই কেরাম তারা কি আমল করেছেন, সাহাবাই কেরামদের কওল কি? সুনানে তিরমিজিতে এই কুরবানির অধ্যায়ে একটি হাদিস এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال البقرة عن 7। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল বাকারাতু আন 7, 7 জনে মিলে একটি গরুতে কুরবানি করতে পারবে। 7 জনে মিলে একটি গরু যথেষ্ট, অর্থাৎ 7 জনের জন্য একটি গরু যথেষ্ট। 7 জনে মিলে একটি গরু কুরবানি করতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজন সাহাবী একত্রে তারা একটি হাদিস বর্ণনা করেছেন, আল বাদানাতু আন 7 ওয়াল বাকারাতু আন 7, যে উট এবং গাভীতে 7 জনে মিলে কুরবানি করা যাবে। এবং শরহ মাআনিল আসার থেকে একটা হাদিসটা নকল করা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতারিকুনা সাবআতান ফিল বাদানা মিনাল ইবলি ওয়াস সাবআতু ফিল বাদানাতি মিনাল বাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ উট এবং গরুতে 7 জনে মিলে শরীক হয়ে কুরবানি করতেন।
তাহলে আল্লাহ রসুলের হাদিস এবং সাহাবাই কেরামদের এই কৌল থেকে আমরা কি সমাধান পেলাম? আমরা এতক্ষণে আলোচনায় আপনি সফরে থাকেন বা নিজ এলাকায় থাকেন, 7 জনে মিলে একটি উট বা একটি গরুতে শরীক হয়ে কোরবানি করতে পারবেন, কোরবানি করা যাবে, জায়েজ আছে। যারা বলে সফরে 7 জনে মিলে কোরবানি করা জায়েজ, এলাকার মধ্যে নয়, অর্থাৎ নিজ এলাকায় বসবাস করা অবস্থায় 7 জনে মিলে কোরবানি করা যাবে না, যেহেতু সফর অবস্থা আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন। তায়াম্মুমের বিধান, ইসলামের অনেক বিধান আছে যেগুলি অনেক সময় ইনফিরাদি খাস ভাবে হওয়ার পরে আমভাবে বিধান চালু হয়েছে। যেমন তায়াম্মুমের বিধান গজওয়ায়ে মুস্তালিক থেকে ফিরে আসার পথে রাস্তায় সফর অবস্থায় প্রতিমধ্যে এই বিধান নাজিল হয়। কিন্তু দেখেন, এই তায়াম্মুমের বিধান কি সফরের মধ্যে সীমাবদ্ধ রয়েছে না সর্ব অবস্থায় চলতেছে? সফর অবস্থায় চলতেছে। সফর ছাড়াও যারা মুকিম নিজ এলাকায় বসবাস করে, তায়াম্মুমের কিছু শর্ত আছে। এই শর্তগুলি যদি মুকিম অবস্থায় পাওয়া যায় তাহলে ওই ব্যক্তি তায়াম্মুম করতে পারবে। নিজ এলাকায় নিজ গড়ে বসবাস করা অবস্থাও সে তায়াম্মুম করতে পারবে। সফরের মধ্যে তায়াম্মুমের বিধান সীমাবদ্ধ হয় নাই। যদি আল্লাহ রসুল সফর অবস্থায় 7 জনে মিলে একটি উট জবাই করে কোরবানি দেওয়ার অনুমতি দিয়েছেন, কিন্তু এই বিধান সফরের মধ্যে সীমাবদ্ধ নয়। সর্ব অবস্থায়, সফরে হোক হজরে হোক, বাড়িতে বসবাস করুক, এলাকায় থাকুক, সর্ব অবস্থায় 7 জনে মিলে একটি উট বা গরুতে তারা কোরবানি করতে পারবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। তবে 7 শরীকে কোরবানি দেওয়ার অনুমতি আছে। অনুমতি থাকার পরেও আপনাদের একা একা কোরবানি দেওয়া সবচেয়ে উত্তম, সর্বশ্রেষ্ঠ। 7 জনে মিলে শরীকালা কোরবানি দিলে আমাদের সতর্ক থাকতে হবে। একটি ছাগল যতই মোটা তাজা হোক, যতই বড় হোক, একজন ছাড়া যৌথভাবে একটা ছাগলে কেউ কোরবানি করতে পারবে না, তার জন্য কোরবানি করা জায়েজ নাই। ওয়াল বাকারাতা ওয়াল বাঈরা ইউজজি আন সাবআতিন, তবে উট এবং গাভীতে বা গরুতে 7 জনে মিলে কোরবানি করতে পারবে। ইযা কানু ইউরিদুনা বিহি ওয়াজহুল্লাহ, যদি এই 7 জনের আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার যদি নিয়ত থাকে, তাহলে 7 জনে মিলে কোরবানি করতে পারবে, কোনো অসুবিধা নাই।